আমি শুভদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8 এর কোর্স থেকে 5.3 5.2 এর অঙ্কগুলো আমরা করেছি, ঠিক আছে? তা এই ভিডিওটা যারা দেখছো তারা তার আগে গিয়ে 5.2 এর অঙ্কগুলো দেখে আসো, ওটা ডিটেলসে করানো আছে, তারপর তোমরা এটা করতে হবে। আচ্ছা, 5.3 যে অঙ্কগুলো এখানে রয়েছে সেখানে আমরা 5.2 তে দুটো সূত্র দেখেছি, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব, এই সূত্র। আচ্ছা, 5.3 করতে গেলে তোমাদের আরো দুটো সূত্র জানতে হবে। সেই দুটো সূত্র কি? একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, আর এটা কি a কিউব মাইনাস বি কিউব। বুঝে গেল? আচ্ছা, a কিউব প্লাস বি কিউবের সূত্র আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো, যদি a কিউব প্লাস বি কিউব থাকে, এর সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব আছে, তাই জন্য a প্লাস বি এখানে লিখে দেন। তারপরে কি হবে? তার সাথে গুণ কি হবে? a স্কয়ার, এবার মাইনাস হবে এখানে ab প্লাস বি স্কয়ার। তোমরা এই দুটোকে গুণ করো, দেখবে এটা আসবে, সেটা আমি এখনই দেখাচ্ছি একটু। আচ্ছা, এখানে a কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে তোমার এখানে কি হবে? a মাইনাস বি, তাকে চোখ বন্ধ করে লিখে নেবে। আর এইখানে কোনো মাইনাস আর হবে না, এখানে হয়ে যাবে কি প্লাস, তিনটেই প্লাস হবে। তাহলে এখানে তিনটাতেই এখানে যদি প্লাস থাকে, এইটা আর এইটা, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাসই হবে, এখানে কখনো প্লাস হবে না, ঠিক আছে? আর যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? এখানেও তিনটে প্লাস হবে না, এটা ভালো করে মাথায় রাখবে। a কিউব মাইনাস বি কিউব আছে, তার সূত্র কি? a মাইনাস বি, এটা চোখ বন্ধ করে লিখে নাও। এখানটা a স্কয়ার প্লাস 2ab না, কিন্তু শুধু ab প্লাস b স্কয়ার। এখানে a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র করে, তাহলে এখানে a প্লাস b টা লিখে দেন। তার সাথে গুণে কি থাকবে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার 5.3 যে অঙ্কগুলো তোমাদের রয়েছে এই সূত্রকে ধরেই তোমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আরো যদি অন্যরকম টাইপ থাকে সেটা আমরা করতে করতে দেখবো কি কি আসছে। এবার তোমাদের এরকম অঙ্ক বললে যে হয় তোমাদের এইটা বলে দেবে, ঠিক আছে? তোমাদের এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা ভাঙাতে হবে, এই টার্মটা বলে দেবে তোমাদের, এরকম দুটো বীজগাণিতিক সংখ্যামালা এই সূত্রের হিসেবে ভাঙাতে হবে। আর নাহলে এই দুটো নিয়ম বলে দেবে, তোমাদের এই দুটোকে গুণ করে এই টার্মটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এইটা বলে দেবে, এই দুটোতে ভাঙাবে, নাহলে এই দুটো বলে দেবে, এটাতে নিয়ে আসবে। সূত্র একই টাইপের থাকবে। এটা গুণ করে কি করে হবে সেটা আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট এটা দেখি। এখানে কি আছে? a প্লাস b, এখানে কি আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যখন আমরা গুণ করব, ফার্স্টে এইটা দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপর এটা দিয়ে এই তিনটাকে গুণ। তাহলে a দিয়ে গুণ করব, a দিয়ে স্কয়ারকে গুণ করলে কি হবে? a কিউব। মাইনাস আছে পরেরটা, প্লাস মাইনাসে মাইনাস, a এর সাথে ab গুণ করলে কি হবে? a স্কয়ার b। এর সাথে এটা গুণ করলে কি হবে? a b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এর b দিয়ে গুণ করি, প্লাস কি হবে? a স্কয়ার b। b দিয়ে এটাকে গুণ করলে কি হবে? মাইনাস a b স্কয়ার। b দিয়ে এটাকে গুণ করলে কি হবে? b কিউব। এবার দেখো, a স্কয়ার b এখানে মাইনাস আছে, a স্কয়ার b এখানে প্লাস আছে, কেটে যাবে। a b স্কয়ার এখানে প্লাস, a b স্কয়ার এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাবে। তাহলে পরে কি রইলো? a কিউব প্লাস b কিউব। বুঝা গেল? দেখো ভালো। এবার যদি তুমি এখানে প্লাস নিতে, তাহলে এখানে প্লাস হতো, সব কটাতে প্লাস হতো, তাহলে কোনো কাটাকুটি যেত না, উল্টে কি হয়ে যেত? 2a স্কয়ার b প্লাস 2a b স্কয়ার, কোনো সূত্র আসতো না, ঠিক আছে? তাই জন্য এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকবে, এখানে যদি দুটোতেই প্লাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবার অঙ্কটা করো, অঙ্কটা করতে করতে আমরা দেখবো কোনটায় কি আছে। এই সূত্র দুটো জলের মতো মুখস্থ রাখবে, ঠিক আছে? যাতে সব ভুলে গেল এই দুটো না হলো। বাড়ির ঠিকানা ভুলে যাও, কিন্তু এই সূত্র ভোলা চলবে না। আচ্ছা, তাহলে আমরা এক একটা দেখি কি বলছে। একেরটা কি বলছে? একটা আমাদের বলেছে x প্লাস 9, এর সাথে কি গুণ করতে হবে? এর সাথে গুণ করতে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 9x প্লাস কি হবে? x স্কয়ার মাইনাস 9x প্লাস
81। ঠিক আছে, এবার এটা যদি a প্লাস বি হয়, ঠিক আছে, আর এটা কি হবে, এটাকে আমাদের আনতে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে প্লাস আছে, আমরা x টাকে যদি a ধরি আর 9 টাকে যদি b ধরি, তাহলে দেখো x প্লাস 9 তো আমরা পেয়ে গেলাম, পরে কি সূত্র আনতে হবে, a স্কয়ার হয় মানে x এর স্কয়ার। ঠিক আছে, এরকম ভাঙিয়ে দেখাবো, মাইনাস 9 ইনটু পয়েন্টটা মানে কিন্তু পয়েন্ট না, পয়েন্ট মানে হচ্ছে ইনটু, প্লাস 9 তার হোল স্কয়ার। দেখো লিখতে পারি 9x স্কয়ার করলে কত হবে 81, আর 9 আর x গুণ করলে হবে কত 9x। এবার দেখো একটা সূত্র পড়ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র, a কিউব প্লাস b কিউবের। তাহলে a কোনটা, a আমরা x ধরেছি, তাহলে a এর কিউব প্লাস b কোনটা ধরেছি 9, তাহলে 9 এর কিউব। তাহলে x এর কিউব কত হবে, x কিউব, 9 এর কিউব কত হবে 729। বেরিয়ে গেল। দেখো তোমরা দেখতে পারবে এই যে চ্যাপ্টারটা আমি করেছি, এখানে দুটো দিয়ে দিচ্ছে, এই ফাঁকা জায়গাটায় কি বলেছে a কিউব প্লাস b কিউব, এখানটা যে সূত্রটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব। দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা বইটা দেখো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই নিয়মে তোমাদের করতে হবে। তাহলে আমরা এই দুটোকে গুণ করেছি, ঠিক আছে, গুণ করে কোন টার্মে নিয়ে এসেছি, a কিউব প্লাস b কিউবের টার্মে আমরা নিয়ে এসেছি। এবার সেকেন্ডেরটা তোমাদের করে দেওয়া আছে, দেখো এখানে a কিউব মাইনাস b কিউব এই হিসেবে ভাঙিয়েছে, এই দুটো পদ এসছে, এই দুটোর মধ্যে একটা দেওয়া আছে, আরেকটা কোনটা, এই যে 4a স্কয়ার প্লাস 2a প্লাস 1, এটা তোমরা এই ফাঁকা জায়গায় লিখে নেবে। আমি 3 এর দাগ থেকে করাচ্ছি। আচ্ছা, 3 কি বলছে, 3 একটা বলেছে তোমাদের কোনটা, একটা বলেছে যে 3 মাইনাস 5c, এর সাথে তোমাকে কত গুণ করলে কোনটা আসবে, 27 মাইনাস 125 c কিউব। ঠিক আছে, দেখো এটা কোন টার্মে রয়েছে, এটা নিশ্চয়ই a কিউব মাইনাস b কিউবের আকারে রয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে যেটা রয়েছে এই তিনটে ঘর, এর মধ্যে প্রথমটা a প্লাস b বা a মাইনাস b, পরেরটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই হিসেবে, আর এই 3 নম্বরটা a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব, এই দুটো টার্মে রয়েছে। ঠিক আছে, আমাদের যে কোনো দুটো বলে দেবে, মিডিলে একটা বের করতে হবে, প্রথম দুটো বলে দেবে 3 নম্বরটা বের করতে হবে, 3 নম্বরটা বলে দেবে, প্রথমেরটা বলে দেবে, দ্বিতীয়টা বের করতে হবে। আচ্ছা, তোমাদের এইখানে যেটা বলেছে প্রথম ঘরে a মাইনাস এই 3 মাইনাস 5c, এটা মানে তোমরা এখানে বুঝতে পারছো 3 টাকে ওরা a ধরেছে, 5c টাকে b ধরেছে। ঠিক আছে, তাহলে এইখানে 27 মাইনাস 125 c কিউব যখন আছে, তাহলে নিশ্চয়ই এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মে আছে। তাহলে তোমরা একবার যাচাই করে নেবে 27টা কি 3 এর কিউব হচ্ছে, 3 দিকে 9 3 9 27, হ্যাঁ 27টা মিলে যাচ্ছে, মাইনাস দিলে b কোনটাকে ধরেছে 5c কে, 5c টা এখানে বসাবে, বসিয়ে কিউব করবে, কত হবে 5 এর কিউব কত হয়, 5 5 25, 5 25 125, আর c এর কিউব c স্কয়ার c কিউব। তাহলে হলো, আছে সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কোনটা আনতে হবে, কোন আকারে আনতে হবে, আচ্ছা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমি কি বললাম, a মাইনাস b ইনটু a স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস 3 ইনটু 5c প্লাস 5c তার হোল স্কয়ার, এটা কি সূত্র বলে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো দেখেছো। আচ্ছা, আর একটু ভাঙিয়ে লিখি, 3 মাইনাস 5c, এবার ক্যালকুলেশনটা বলে 3 3 কত হবে এখানে 9 প্লাস 3 5 15c প্লাস 5 5 25, এখানে হবে c স্কয়ার। বোঝা গেল। দেখো এইটা তোমাদের দেওয়া আছে, আরেকটা যে ফাঁকা ঘরটা আছে সেখানে এইটা তোমাদের বসাতে হবে। এটা কোন টার্মে রয়েছে, এটা রয়েছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কারণ এখানে মাইনাস আছে মিডিলে, a মাইনাস b আর এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বুঝা গেল। তাহলে এটার উত্তর কত হবে, 3 নম্বরটা 9 প্লাস 15c প্লাস 25 c স্কয়ার।
চারেরটা কি বলছে দেখি, চারেরটা তোমাদের বলে দিচ্ছে কি, চারেরটা বলে দিচ্ছে a প্লাস b প্লাস c, এটা একটা বলে দিচ্ছে, এটা কি a প্লাস b আকারে রয়েছে, কিন্তু এখানে তো দাদা তিনটে পদ আছে, আমি কি বলছি যখন তিনটে থাকবে যে কোনো দুটোকে আমরা একটা ধরে নেব, ঠিক আছে, আমরা a প্লাস b কে a ধরে নেব, c কে আমরা b ধরবো, ঠিক আছে, ধরো এই যে a প্লাস b এটা a আর b c টা হচ্ছে b, তাহলে a প্লাস b আকারে রয়েছে। তো আমাদের কি করতে হবে, সেকেন্ডেরটা বলা আছে, সেকেন্ডেরটা কত গুণ করতে হবে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু c প্লাস c স্কয়ার, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে আমি গুণ করব, এটা বোঝানোর জন্য লিখি, এটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তাহলে হচ্ছে তো a প্লাস b এই আকারে রয়েছে, আর এটা কি আছে a স্কয়ার, a কোনটা ধরেছি a প্লাস b তার হোল স্কয়ার আছে মানে কি a স্কয়ারের ফর্মে আছে, আমি নিচে নিচে তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, মাইনাস a কোনটাকে ধরেছি a প্লাস b কে, তাহলে এটা মানে কি a, আর c কোনটাকে ধরেছি b ধরেছি c কে, তাহলে এখানে b ইনটু তে আছে ab প্লাস c মানে কি b, b ধরেছি তো আমরা, তাহলে এটা স্কয়ার, তাহলে দেখো a প্লাস b, ঠিক আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের, তাহলে আমাদের a কোনটা, a হচ্ছে a প্লাস b তার কিউব প্লাস c তার কিউব, কারণ a কিউব প্লাস b কিউব, ঠিক আছে। একটু গোলমেলে ব্যাপার আছে, তোমাদের ভালো করে ঠান্ডা মাথায় বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে, প্রথম যখন করছো কিচ্ছু বুঝবে না, বারবার ভিডিওটা দেখবে, বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, তোমাদের বুঝতে যতটা দরকার আমি ততটাই তোমাদের বলছি, বারবার প্র্যাকটিস করতে 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 তোমাদের মাথায় জিনিসটা ঢুকে যাবে, প্র্যাকটিস তোমাকে অনেকবার করতে হবে, খাতার পর খাতা শেষ করে দেবো অঙ্ক করতে করতে, কিন্তু শেখো, ঠিক আছে, একবার দেখলে দাদা বুঝলাম না আর হচ্ছে না পাচ্ছি না এরকম বললে হবে না, অঙ্কটা করে যেতে হবে তোমাদের, ঠিক আছে, আজকে দেখলে করবে কিন্তু মুখস্থ করবে না, ঠিক আছে, বুঝে বুঝে করবে, আর তার জন্য সূত্রগুলো মুখস্থ, তাহলে উত্তর কোনটা হবে a প্লাস b তার হোল কিউব প্লাস c কিউব, ঠিক আছে, এটাই হচ্ছে 4 দাগের উত্তর। আচ্ছা তারপর এটা কি বলছে দেখি, আচ্ছা পাঁচেরটা ভালো করে বোঝো, পাঁচেরটা একটু কঠিন টাইপের মনে হচ্ছে তোমাদের, একটা তোমাদের বলে দিতে কত 3x, ঠিক আছে, আরেকটা কথা বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে হচ্ছে 2x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো, হ্যাঁ, তাহলে দেখো এটা কি আছে a স্কয়ার, 2x মাইনাস 1 টাকে আমি a ধরি, a স্কয়ার মাইনাস এটা a, x প্লাস 1 টাকে যদি b ধরি তাহলে b প্লাস b স্কয়ার, এই ফর্মে আছে তো, তাহলে নিশ্চয়ই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মানে এখানে কত আছে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে নিশ্চয়ই প্লাস হবে a প্লাস b, ঠিক আছে, কিন্তু এখানে 3 আছে 3x আছে, তুমি বলো এখানে তো একটা সংখ্যা আছে, এখানে তো প্লাস মিডিলে প্লাস দেয় সেরকম কিছু একটা থাকা দরকার, যেটাকে আমরা a আর b ভাঙতে হবে, সেটা তোমাদের বানাতে হবে, এখানে 3x টাকে একেবারে ক্যালকুলেশন করে ওটা লিখেছি, এটাকে তোমাদের 3x টাকে কিন্তু ভাঙাতে হবে, দেখো তুমি এখান দিয়ে a স্কয়ারের মানটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, a স্কয়ার মান কত 2x মাইনাস 1 তার স্কয়ার, তার মানে কি এর মান কত 2x মাইনাস 1, ভালো করে কথাগুলো শুনবে আমার, এর মান কত 2x মাইনাস 1, b এর মান কত বেরাচ্ছে এখানে দাঁড়াবে x প্লাস 1, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে 2x মাইনাস 1 প্লাস x প্লাস 1, এটা তোমরা লিখতে পারো 3x এর জায়গায়, আর বাকি যেটা আছে সেটা লিখে দিলে, বাকি কি আছে 2x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার, দেখো এটাকে যদি তুমি ভাঙো তাহলে কিন্তু 3x ই আসে, কি করে আসে এই দেখো 2x মাইনাস 1 যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে x প্লাস 1 1 1 কেটে যাবে, 2x প্লাস x কত হয় 3x, তাহলে সেটাই তোমাদের এখানে লিখে দিচ্ছি খালি ঘাবড়ানোর জন্য, এটা তোমরা ঘাবড়ে যাও, দেখো আচ্ছা তাহলে আমরা 3x টাকে সুন্দর করে গুছিয়ে ভাঙিয়ে নিলাম, তাহলে আমাদের এসে গেল a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার,
তাহলে কি হবে সূত্র, কিসের সূত্র, a কিউব প্লাস b কিউব। a কত 2x - 1 টা হচ্ছে a তার কিউব প্লাস x + 1 তার হোল। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে এটা। ঠিক আছে, তোমাদের সবসময় a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব এই টার্মটাতে তোমাদের আনতে হবে, এটার ক্যালকুলেশন তোমাদের করতে হবে। তোমরা এই টাইমে রেখে দেবে, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, ছয়টা কি বলছে দেখি। এগুলো খুব সোজা, ঠিক আছে, প্রথম প্রথম করছো যখন খুব কঠিন মনে হবে, কিন্তু বাড়িতে যদি প্র্যাকটিস না করো কিচ্ছু মাথায় ঢুকবে না, কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষা হলে যখন দেবে একটা আশারিতে একটা নাম্বার পেয়ে যেতে, সেটা আবার পাবে না। ফাও কি করতে হবে, একটা খুব বাজে নাম্বার নিয়ে ঘরে আসতে হবে। আচ্ছা, ছয়টা কি বলছে দেখি। ছয়টা বলেছে, একটা বলেছে x/y প্লাস 1, আর একটা কথা বলেছে x² মাইনাস xy প্লাস 1। তাহলে দেখো এটা a প্লাস b আকারে রয়েছে, এটা কিসে আছে, এটা আমাদের কিসে আনতে হবে, a² মাইনাস ab প্লাস b²। তাহলে দেখো তুমি এটাকে যেরকম আছে সেরকম লিখে দিলে, এটাকে কি করতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবে, x/y তার হোল স্কয়ার দিলে a² মাইনাস কি আনতে হবে ab, a কোনটা x/y ইনটু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। 1 এর হোল স্কয়ার কত হবে, 1 এর হোল স্কয়ার 1 ই হয়, তাই এখানে আছে xy ইনটু 1 কত করলে কি হয় x/y মাইনাস এখানে রয়েছে। তাহলে এটা কিসের সূত্র বললাম, a প্লাস b ইনটু a² মাইনাস ab প্লাস b²। তার মানে কি a কিউব প্লাস b কিউবের সূত্র x/y তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব, কি হবে x³ বাই y³ প্লাস 1। বোঝা গেল, উত্তর কমপ্লিট। পরেরটা দেখি কি বলছে, তাড়াতাড়ি করাতে হবে। আমি কি করে হয় সব বলে দিচ্ছি, এবার যেভাবে করাবো তোমাদের বুঝে বুঝে দেখতে হবে, দেখলে বুঝতে হবে। আচ্ছা, 6টা হয়ে গেছে, এবার কত উত্তর আছে, 7টা। 7টা কি বলছে, 7টা বলেছে, একটা বলেছে 4a মাইনাস 5b, আর একটা কত বলেছে 16a² প্লাস 20ab প্লাস 25b²। কোনো কিছু করার দরকার নেই, এটাকে a ধরে নি, 5b টাকে b ধরে নি, তাহলে দেখি হয় কিনা। 4a মাইনাস 5b, তাহলে a মাইনাস b পেয়ে গেলাম। এবার কি আনতে হবে, a² প্লাস ab প্লাস b²। তাহলে কত হবে, a কত ধরেছি 4a, তো তাহলে 4a হোল স্কয়ার আগে চুপচাপ লিখে দিই ইনটু 4a ইনটু 5b প্লাস 5b তার হোল স্কয়ার। এবার মিলিনি, এটার সাথে এটা মিলে কিনা, 4 এর হোল স্কয়ার কত হবে, 4 4 16, a এর হোল স্কয়ার a², 4 আর 5 গুণ করলে 20, ab গুণ করলে ab। আচ্ছা, 5 এর স্কয়ার 25, b এর স্কয়ার b²। তাহলে ঠিক আছে, মিলে গেল। আচ্ছা, তার মানে সূত্রটা পড়ে গেল। সূত্রটা কিসের সূত্র, a² মাইনাস b², কারণ এখানে মাইনাস আছে আর এখানে দুটোতে প্লাস আছে। আচ্ছা, তাহলে 4 এর কিউব করলে কত হয়, 4 4 16, 4 16 64 a কিউব মাইনাস 5 এর কিউব করলে কত হয় 125 b কিউব। উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, আরেকটা দেখি। আচ্ছা, আরেকটা কি বলছে, আরেকটা তোমাকে প্রথমেরটা বলেনি, মিডিয়েটটা বলে দ্বিতীয়টা বলে দিচ্ছে, আর কোনটা যেটা সূত্রতে ফেলা আছে সেটা বলেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা সূত্রতে ফেলা আছে সেটা দেখিনি। সূত্র কোনটাতে ফেলা আছে, কতটা করছি আমরা, 8টা। হ্যাঁ, 8টা করছি। 8টা করলে কি হবে, a কিউব ইনটু b কিউব মাইনাস c কিউব ইনটু d কিউব আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি, a কিউব আছে b কিউব আছে, গুণে আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল a ইনটু b তার হোল কিউব মাইনাস c ইনটু d ইনটু টার এখানে দেওয়া লাগবে cd তার হোল কিউব। এটা যদি সূত্র ধরে কি হবে, a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে ফার্স্টে হয়ে যাবে কি a মাইনাস b, তার সাথে কি হবে ব্র্যাকেটে যদি দিই
এবি তার হোল স্কয়ার প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে দুটোতেই প্লাস হবে, তাহলে এবি ইন্টু সিডি প্লাস সিডি তার হোল স্কয়ার। আচ্ছা, এটা এখানে এবি মাইনাস সিডি রেখে দিলাম। এটাকে যদি গুছিয়ে লিখি হবে এবি তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার ইন্টু বি স্কয়ার, এটা দ্বারা প্লাস এবি সিডি গুণ করে দিলে কি হবে এবি সিডি প্লাস সিডি তার হোল স্কয়ার আছে, তার মানে সি এর স্কয়ার ডি এর স্কয়ার। তাহলে দেখো তোমাদের একটা বলে দিয়েছে মিডিলে এ স্কয়ার বি স্কয়ার প্লাস এবি সিডি প্লাস সি স্কয়ার ইন্টু ডি স্কয়ার। তাহলে তোমাদের প্রথমটা মিসিং আছে, তাহলে প্রথমটার উত্তর কোনটা হবে এবি মাইনাস সিডি। ঠিক আছে, নয়টা। নয়টা কি বলছে, নয়টা বলেছে দেখো প্রথমেরটা বলেছে দ্বিতীয়টা বের করতে বলেছে, তৃতীয়টা বলে দিয়েছে, তাহলে আমরা তৃতীয়টা দিয়ে শুরু করি। তৃতীয়টা যখন বলে দেয় তৃতীয় দিয়ে কাজ আমাদের 1 মাইনাস 64 y কিউব। আচ্ছা, এটা তোমাদের বলে দিয়েছে। তারপর এটাকে যদি আমি কিউবের আকারে ভাঙি তাহলে কি লিখতে পারি 1 তার হোল কিউব মাইনাস, এবার দেখো এখানে 64 y কিউব বলেছে, তোমরা যদি মনে না পড়ে 64 কার কিউব, ঠিক আছে, তখন কি করবে 64 যদি মনে না পড়ে কার কিউব, দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে a মাইনাস 4y, তাহলে a মাইনাস 4y যখন দেওয়া আছে কি হচ্ছে a 1টা কি a আর 4y টা কি b, তাহলে তুমি এখানে লিখতে পারো 4y তার হোল কিউব। এবার দেখে নাও তো একবার চেক করে, 4 4 16 4 7 64, ঠিক আছে মিলে, তার মানে 4y হবে। এবার যদি সূত্রতে পারো তাহলে কি হবে a 1 মাইনাস 4y ইনটু a স্কয়ার প্লাস 1 ইনটু 4y প্লাস 4y তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে কি হচ্ছে 1 মাইনাস 4y তুমি লিখে নিলে, ঠিক আছে। এখানে ভাঙালে কত আসবে 1 প্লাস 4y প্লাস 4 4 16 y স্কয়ার। দেখো প্রথমটা তোমাদের দেওয়া আছে, দ্বিতীয়টা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। এটা তোমাদের চেয়েছে, এটা বের করতে হবে। 9টা তাহলে হয়ে গেল। 10এরটা কি বলছে 10এরটা কি বলছে তাহলে দেখি। 10এরটাও ঠিক একই, প্রথমেরটা বলে দিচ্ছে আর তৃতীয়টা বলে দিচ্ছে। তোমাদের বের করতে হবে কতটা, তোমাদের বের করতে হবে মিডিলেরটা। আচ্ছা, দশের কি বলছে, এখানে 8 আছে, এখানে p মাইনাস 3 আছে, তার কিউব আছে, প্লাস কত আছে 3 4 3, ঠিক আছে। দেখো তাহলে তোমাদের এখানে 8p মাইনাস এটা কত আছে, কত আছে এটা 3, তাহলে তোমরা এটাকে যদি ভাঙাও 8 কার কিউব 2 এর ইনটু p মাইনাস 3, ঠিক আছে, এটা দিলে তার হোল কিউব। যদি করো দেখো এটা আসে না, এখানে আলাদা এটা ইনটু আছে, মানে 2 এর কিউব কত হবে 8 আর p মাইনাস 3 এর কিউব কত হবে এটা। আচ্ছা, 343 কার কিউব, 343 কার কিউব, 343 এর 7 এর কিউব, 7 7 49, এবার গুণ করো তাহলে দেখবে এটা আসবে, মানে এটা হচ্ছে 7 এর কিউব। এবারে a কিউব প্লাস b কিউবের সূত্র পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, এবারে আমরা ভাঙাবো, ভাঙালে কি হবে 2 ইনটু p মাইনাস 3 প্লাস 7। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, পরেরটা কি হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দিতে কি অসুবিধা। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, তাহলে a কিউব, তাহলে মানে এটা a এর স্কয়ার, a স্কয়ার কত হবে 2 ইনটু p মাইনাস 3 তার হচ্ছে এই তার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এইখানটায় সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এটাই থার্ড ব্র্যাকেট দেবো, প্লাস এখানে প্লাস আছে, সরি এখানে কি হবে তাহলে মাইনাস। এই ভুলগুলো তোমাদের একটু আমার কম বেশি হয়ে যায়, তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। আমি অনেকটা রানিং এ করছি তাই জন্য এরকম হচ্ছে।
আচ্ছা, তারপর কি আছে, এটা a এটা b, তাহলে কি হবে, গুণ হবে, তাহলে কত হবে 2 ইনটু p মাইনাস 3 ইনটু 7 প্লাস 7 তার হোল স্কয়ার, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, এবার তোমরা বলবে দাদা প্রথমটা তো এখনো 2p প্লাস 1 আছে, তোমার তাহলে এটা আসলো না, আরে চাপ নিও না, দেখো ভাঙাচ্ছি আমি। এবার দেখো গুণ করে দাও, কত হবে 2p 3 দুগুণী 6 প্লাস 7, এগুলো করো, এগুলো করলে কত হবে, এখানে 2 এর স্কয়ার মানে কত হবে 4 ইনটু p স্কয়ার, এই সরি p মাইনাস 3 তার কি হবে হোল স্কয়ার, এখানটা তোমরা দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, এখানে 2p গুণ করলে কত হয়, এই সরি 2p গুণ করতে হবে না, 7 আর 2 গুণ করে দাও, কত হবে 14, কত হবে 14, তার সাথে কত থাকবে p মাইনাস 3 প্লাস 7 7 49, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এবার দেখো এখানে মাইনাস 6 আছে, এখানে প্লাস 7 আছে, তাহলে কত বাদ গেলে কত হবে প্লাস 1, তাহলে এখানে পেয়ে গেল তো 2p প্লাস 1, আর এখানে কত থাকলো, এখানে বারবার আমি একটা দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট 4 ইনটু p মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস 14 ইনটু p মাইনাস 3 প্লাস 49, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা তোমাদের দেওয়া আছে, এই মানটা তোমাদের বের করতে বলেছে, এটা হয়ে গেল অ্যানসার, ঠিক আছে। আচ্ছা 11টা দেখি কি বলছে, আচ্ছা 11টা কি বলছে, 11টা বলে দিচ্ছে, একটা বলেছে m মাইনাস p, আরেকটা কত বলেছে, আরেকটা বলেছে m প্লাস n তার হোল স্কয়ার প্লাস m প্লাস n, m প্লাস n ইনটু n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কয়ার। দেখো এটা বলেছে হ্যাঁ কিনা, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দাও। এবার আমাদের 3 নম্বর ফর্মটা আনতে হবে, মানে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব ফর্ম আনতে। এখানে দেখো তুমি বলে এখানে দাদা m মাইনাস p আছে, তাহলে নিচে এখানে m স্কয়ার প্লাস mp প্লাস p স্কয়ার হওয়ার কথা না, এটা হবে না। এটাকে আমি কি বলেছি, এটা যোগ বিয়োগ করে তোমাকে কনফিউজ করার জন্য তোমাকে দেবে, কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে m প্লাস n তার হোল স্কয়ার প্লাস m প্লাস n ইনটু n প্লাস p, এইটা প্লাস n প্লাস p তার হোল স্কয়ার আছে, তার মানে m প্লাস n এটা কি a স্কয়ার প্লাস এটা হচ্ছে a ইনটু এটা হচ্ছে b প্লাস এটা হচ্ছে কি b স্কয়ার, তাহলে এখানে দুটোতেই প্লাস আছে, তার মানে নিশ্চয়ই এখানে কি হবে মাইনাস হবে, তাহলে a কোনটা m প্লাস n আর b কোনটা n প্লাস p, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে, এখানে a মাইনাস b হবে, তাহলে যদি আমরা করি সেই হিসেবে, যদি সেই হিসেবে করি তাহলে কি হবে m প্লাস n মাইনাস n প্লাস p, এটা লিখতে পারি হ্যাঁ কি না। আচ্ছা এইগুলো মুছে দিলাম, এবার আমরা বাকি যেটা আছে সেটা লিখে নিলাম, এখানে দিয়ে দেবো, এখানে কত হবে m প্লাস n তার হোল স্কয়ার প্লাস m প্লাস n ইনটু n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কয়ার। আচ্ছা এটাকে কিন্তু ভাঙালে এটাই হয়, দেখে নাও, যদি তুমি ব্র্যাকেটটা উঠিয়ে দাও তাহলে কি হবে m প্লাস n মাইনাস n মাইনাস প্লাসে মাইনাস, এখানেও p, n মাইনাস n প্লাস কেটে যাবে, কি পড়ে থাকবে m মাইনাস p, আছে কি না আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, এখন অবধি ঠিক আছে। তাহলে আমরা দুটোতে ভেঙে নিলাম, তাহলে এটা কিসের সূত্রে পড়ে গেল, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কিসের সূত্র a কিউব মাইনাস b কিউবের, a কোনটা m প্লাস n এর হোল কিউব মাইনাস কি হবে b n প্লাস p, b কোনটা n প্লাস p তার হোল। বেরোলো কিনা উত্তর, বেরিয়েছে। এটা গেল 11টা, এবার দেখি 12টা। 12টা কি বলছে, 12টা বলছে একটা তোমাদের প্রথমে যেটা বলেছে 3a মাইনাস 2b তার স্কয়ার
প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর সাথে কত গুণ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা এত বড়, আর এখানে ব্র্যাকেট আছে, আর এখানে কত হচ্ছে a প্লাস b এর সাথে গুণ। তোমাদের এইখানে দেখতে হবে, এইখানে এটা দিয়েছে, এখানে এটা দিয়েছে, জাস্ট এটা জায়গাটা বদল বদল করে দিয়েছে, ঠিক আছে। এইটা যেটা a প্লাস b আছে সেটা কি হবে, প্রথম ঘরে হবে, আর যেটা প্রথম ঘরে আছে সেটা দ্বিতীয় ঘরে, এটা জায়গাটা নিজেদের মধ্যে বদলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি, তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এখানেও প্লাস আছে, এর মিডলেও প্লাস আছে, মিডলে দুটো গুণে আছে, তার মানে এটা কিসের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কিন্তু এইখানে আবার a প্লাস b, মানে নিশ্চয়ই ওরা একটা ক্যালকুলেশন করে গোলমেলে করেছে। আচ্ছা, আমরা তো সেটা করবো না, আমরা দেখি ভাঙানো যায় কিনা। তাহলে এটা নিশ্চয়ই a স্কয়ার এর ফর্ম আছে, তার মানে কি 3a মাইনাস 2b এটা a হবে, 3a মাইনাস 2b এটা a হলে 2a মাইনাস 3b এটা হবে b, আর এটা দেখো b স্কয়ারের আকারে রয়েছে, দুটোতেই প্লাস আছে, তার মানে এখানে নিশ্চয়ই মাইনাস হবে। মাইনাসে কোনটা হবে সেটা দ্বারা এখন দেখাচ্ছি। এইটুকুনি বুঝলে, যতটুকু বুঝলাম। তাহলে আমরা লিখে নিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এখান থেকে লিখতে লিখে আমরা চুপ চুপ করে 2a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 3a মাইনাস 2b, এখানে হবে 2a মাইনাস 3b, এখানে হবে প্লাস, এখানে হবে 2a মাইনাস 3b, ব্র্যাকেট ক্লোজ করি। এবার এখানে আমরা লিখতে পারি কি a মাইনাস b, a মাইনাস b লিখলে কি লিখবো, 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b। দেখো এটা লিখতে পারি, এটা কিন্তু ক্যালকুলেশন করলে একই আসবে, এখানে 3a আছে মাইনাস 2b, এখানে মাইনাস আছে, তো তাহলে এখানে মাইনাস এ 2a টা মাইনাস হবে, মাইনাস মাইনাস এ কি হবে প্লাস 3b, তাহলে এখানে 3a থেকে 2a বাদ দিলে কত হয়, একটা a পড়ে থাকে, আর এখানে মাইনাস 2b প্লাস 3b আছে, বড় কোনটা, তিনটা, তার মানে প্লাস চিহ্নটা আগে বসবে, আর 3b থেকে 2b বাদ দিলে কত পড়ে থাকবে b। দেখো a প্লাস b আকারে চলে আসলো। তো পুরো এতটা ঘুরিয়ে তোমাদের দিচ্ছি যাতে ভয়তে তোমরা অঙ্কটা ছেড়ে দাও, কিন্তু যারা অঙ্ক ভালোবাসবে, যারা বুঝবে, তারা অঙ্কটা ছাড়বে না, তারা করে আসবে, এতটাই সোজা। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে রয়েছে, আর এটা কি আছে a মাইনাস b, তাহলে কি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। a কোনটা আছে 3a মাইনাস 2b তারপর কিউব মাইনাস b কোনটা আছে 2a মাইনাস 3b তারপর কিউব। বোঝা গেল? আচ্ছা, আজকে এইটুকুনি 5.3 একের দেখে 12টা অঙ্ক ছিল, সেই 12টা অঙ্ক আমরা করলাম। যদি এখন পুরো চ্যাপ্টারটা করতে অনেক বড় ভিডিও, তোমরা যারা দেখছো তারা অতক্ষণ ধরে ধৈর্য নিয়ে দেখবেও না, ঠিক আছে। আর কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ লাইক দিচ্ছ না, কেউ কমেন্টে জানাচ্ছে না কিরকম হচ্ছে ভিডিওটা, কোনো কমতি আছে কিনা আমাকে অবশ্যই জানাও। আমার যেখানে যেখানে কমতি আছে আমি সেগুলো চেষ্টা করবো ভালো করে করার। আরো লাইক করে দেবে একটা অবশ্যই, ঠিক আছে, এত কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুনি। পরের ভিডিওতে আমরা দুইয়ের দাগে, কত দাগ থেকে আছে, দুইয়ের দাগ থেকে করবো। দুইয়ের দাগের 5টা অঙ্ক, 3, 4, 5 তো করবো, 6টা দেখি যদি শুরু করা যায়, নাহলে অনেক লং হয়ে গেলে বেশি শুরু করা যাবে না, কারণ তোমাদের অনেকটা বোঝাতে হয়, ঠিক আছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কারণ অনেক কষ্ট করে বানাতে হচ্ছে। যেখানে বুঝবেন আমাকে কমেন্টে জানাবেন, বা যদি কোথাও আমার ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। বন্ধু বান্ধব যারা আছে, অনেকে এখন সবার কাছেই ফোন আছে। আমার এই ক্লাসগুলো অনলাইনে করানোর একটাই মানে কি বলবো মোটিভটা হচ্ছে যে তোমরা সবার হাতেই ফোন আছে, কম বেশি সবাই ফোনে অনেক ভিডিও দেখো, তো তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের পড়াশোনার কাজে লাগবে। তো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে, নিজেও দেখো, ঠিক আছে। দেখি অঙ্কগুলো যারা বাড়িতে করছো, যখন যারা টিউশনি করছে পড়ো, কিন্তু যখনই বাড়িতে প্র্যাকটিস করতে চাইছো বা মাস্টারকে তখন জিজ্ঞেস করছো না, তখন টুক করে ভিডিওটা দেখে নেবে যে এখানে এইভাবে বলা হচ্ছে, ঠিক আছে। যারা টিউশন পড়ছো না তারা এমনি দেখতে পারো, ঠিক আছে, এগিয়ে রাখার জন্য। টিউশনে যে যা করাচ্ছে সেটা করতে পারো। আর যারা ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখো, বন্ধুদের কাছে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট টাইম আমি যখন ভিডিওটা ছাড়বো তোমার কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, সেই নোটিফিকেশনটা যাতে তোমার কাছে যায়। নোটিফিকেশন কথা একটু জড়িয়ে যায় আমার, সেটা আবার কিছু বলার কোনো মানে নেই। তাহলে এইটুকু, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবে।